ভাবছিলাম কি করব ওর মাঝে এত কিছু চিন্তাভাবনা হয়ে গেল। তাই ভাবলাম যে এত ভাবার কি জিনিস আছে, ভাবতে ভাবতে তো মানুষ পাগল হয়ে যায়। আসলে সরি, এত কিছু বলার কারণ হচ্ছে যে চিন্তা করেছিলাম আজকে যে নর্মাল কিছুই রান্না করব না, অথচ আজকে মানে এতগুলো আইটেম হয়ে গিয়েছিল যে ধারণার বাইরে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে বেশি কিছু না, এই বাজার থেকে ওই বড় আইসক্রিমটা নিয়ে এসেছিলাম, যেটা 7 টাকার মতন পড়েছিল। 7 টাকা মানে $7। আর কিছু জিনিসপত্র আরও বাজার থেকে আরও নিয়ে এসেছিলাম। এই যে জুসগুলো নিয়ে এসেছিলাম, এগুলোতে সুগার নেই, তাই এগুলো ইজিলি মানে খাওয়া যাবে। তো অলরেডি একটা খেয়ে ফেলেছিলাম ইফতারের পর। আজকের ভিডিওটা একটু লম্বা, খুব একটা বেশি আহামরি লম্বা না, কয়েক ধরনের জিনিসপত্রই নিয়ে এসেছিলাম শপিং করে। আর এটা ইফতারির পর আমরা সবাই খেয়েছিলাম মিলে। এটা ফুললি ফ্রুটের জুস, আর খুবই ভালো খেতে। তো আমি আবার নেমে পড়লাম, যেহেতু আমার বাড়তি অনেক কাজ পেন্ডিং ছিল সংসারের, যেমন কাপড় চোপড় ধোয়া এবং কাপড় চোপড় ধোয়ার পরে সেগুলো শুকাতে দেওয়া। তো এভাবে করেই আর কি অনেক ধরনের নিত্য নতুন কাজ প্রতিদিনই আমাদের মেয়েদের হয়েই থাকে সংসারে। তো যেমন কাজ শুরু করলাম, তো বাস মেশিনটা অন করে দিলাম। আর এই যে এখান থেকে সবগুলো কাপড় নিয়েছি, কাপড় নিয়ে এখানে ড্রায়ারে দিয়ে দিয়েছি শুকানোর জন্য। রেগুলারকার কাজ আর কি, বাট কাপড়টা সপ্তাহে 2বার ধুইতে দিই, কখনো 3বারও হয়, বাট ডিপেন্ড করে বেশি কাপড় হয়ে গেলে। তো মেশিনটা আস্তে আস্তে অন করে দিলাম। তো 54 মিনিটসের মতন লাগবে অ্যাপ্রক্সিমেটলি। বাস তারপরে কাপড় শুকিয়ে যাবে, তো বাসায় উপরে নিয়ে চলে যাব। আর ওই যে যেটা বললাম, ভাবছিলাম, তো ভাবতে ভাবতে আজকে আমার ননাসের বাসার থেকে অনেকগুলো আইটেমই খাবার চলে এসেছে। আর এখানকার সবগুলো আইটেম আমার খুবই পছন্দ ছিল। এটা হচ্ছে পাতলা ঝোল মুরগির মাংসের আলু দিয়ে। আমার একটু পাতলা পাতলা বা একটু ঝোল থাকলেও অনেক ভাল লাগে, মাখা মাখাও ভাল লাগে, বাট পাতলা ঝোলটা একটু বেশিই ভালো লাগে। তো সেটা চলে এসেছিলো। তার পাশাপাশি এখানে এটা হচ্ছে লতি চিংড়ি আলু দিয়ে। তো এটা খুবই মজা হয়েছিল আমার, অনেক 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 ভালো লাগছে এটা খেতে, মানে এত টেস্টি হয়েছিল। আর এটা হচ্ছে লাউ ডাল দিয়ে করেছিল, তার সাথে ছিল ভর্তা। এবং এগুলো দিয়ে আমি ইফতারির পরই আমি পেট ভরে খেয়ে নিয়েছি। আমি ইফতারি তার বাড়তি বেশি কিছু খেয়েছিলাম না, কারণ বাইরে থেকে ইফতারি কেনা হয়েছে। আর কেনা ইফতারি এখানকার খুব একটা বেশি যে মজা তা না, দাম অনেক বেশি কিন্তু মজা অত বেশি না। তো আমি এত কিছু নিয়ে আর কি খাইনি। আর যেহেতু রোজা একদম শেষের দিকে, তো এত বেশি খাওয়া আসলে শরীরের জন্য এত ভালো না, আর খাওয়াও যায় না এখন ইদানিং। তো যাই হোক, এত মজা হয়েছিল আপুর রান্নাগুলা, তো আমি অল্প একটু খেয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে চাটনি আছে, সস আছে। তো এগুলো যে বাহিরের থেকে জিলাপি হাবিজাবি যেগুলো আনা হয়েছিল, তো সেটার একটা ক্লিপ রেখে দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করবো, বাট আমি খুলে আর ভিডিও করতে ভুলে গিয়েছি, তাই আর শর্ট না হয়নি ক্লিপগুলোর। সো এরপরে হচ্ছে এখানে যে জুসগুলো নিয়ে এসেছিলাম, যে রেগুলার কয়েকদিন একটা একটা করে জুসগুলো খাবো, তো সেই জুসগুলো এখানে রেখেছি। এটা ছিল হচ্ছে আপনার ডাবের। আর এই যে এটা খুবই এগুলা হেলদি, ডাবের, তারপরে হচ্ছে আনারের জুস। আর এগুলা থাকে একদম ফ্রেশ ফ্রুটের, কোনো এক্সট্রা ওখানে পানি বা এক্সট্রা কোনো প্রিজারভেটিভস এক্সট্রা কিছু মানে সুগার ইনক্লুডেড না। এগুলা ন্যাচারাল যেই টেস্টটা থাকে সেই টেস্টগুলাই এখানকার। বাহিরের দেশে বরাবরই মানুষের থাকতে কষ্ট হয়, কিন্তু কষ্টের সাথে সাথে তাল মিলিয়ে চলতেই হবে। আর এদিকে আমি চলে গেলাম রুমে। এই লাইটটা আজকে আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছিল, বলেছে যে যেহেতু তুমি রাতে বসে একটু পড়ো বা তোমার অনেক কিছু আছে দোয়া দুরুদ বা লিখতে ভালো লাগে, অনেক কাজ থাকে, লিস্ট করতে হয়, তো এটা আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছে। তো এখানে না 3-4 মোডের লাইট আসে, 3টা মোডের লাইট আসে। একটা হচ্ছে ডিম লাইট, একটা হচ্ছে লাইট অনেক বেশি, আর একটা হচ্ছে মিডিয়াম ইয়েলো লাইট। সো যাই হোক, তারপরে আসলাম এই যে ধইনা পাতাগুলা। সো আমি এরপরে রাতে একটু খেয়ে নিচ্ছিলাম, দই খেয়ে নিচ্ছিলাম, তার সাথে ধইনা পাতাগুলা একটু ঝাড়া ঝাড়া করে রাখার জন্য রেখে দিয়েছিলাম। আর রাতের সেহরির জন্য এটা বানিয়ে নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে। এটা গিলবাটা মাছ যেটা, সেটা সেটা আর কি এভাবে মাখা মাখা করে রান্না করা হয়েছিল। তো এইভাবেই আর কি আমরা চলছি এবং মানে কোনোভাবে দিনটা কাটাচ্ছি। তো বাস এতটুকুই।